নেশা মদের এই মারছিস কেন? এই মারছিস কেন? সারাদিন কোথায় থাকিস রে? আরে পাশে বুঝি মদ গাঁজা খাচ্ছিল। হ্যাঁ হতক ছাড়া কি? আর ওহ রামা নন্দ হরি রে। আর ফকির বাড়ি গাঁজা খেয়ে নেশা লেগেছে হরিদাসী আমাদের। কোথায় থাকিস ফকির বাড়ি মদ খেয়ে নেশা লেগেছে হরিদাসী আমাদের। ছাড়ে বাড়ি আরে বন্ধনে ভাজবো না আমি চলে যাব। হরিদাসী আমাদের ভালোবাসার হরিদাসী মারছিস কেন? দেবো ডাকলি কেন? আমার মদ গাঁজা খাওয়ার সময় ডাকলি কেন? তোর ডাকতে আমার বয়ে গেছে। তুই ডাকিনি? না তাহলে আমি চলে যাচ্ছি। এ ওই রাস্তা সোজা গিয়ে ফাঁকে বসে গাঁজা খাবো। হ্যাঁ হ্যাঁ যা চল। কেন কেন পিছনে ডাকি আছিস? বাদি দিবি না? ইধার আও। ইধার আমি তোরে ডাকি নাই। কেন ডাকি না? কেন ডাকি না? তা ডাকলি কেন? কিন্তু যত সব দর্শক বসে আছি। আর কিছু দেখতে পাচ্ছ না? না ও আমার পিছনে তাকিয়ে দেখবো? বেশ আমার পিছনে আমি তাকিয়ে দেখছি। আরে এটা ঘি কালার বাবু রে। সাদা হোক ঘি কালার হোক আর সবুজ হোক ভদ্রবাবু আছে। ভদ্রভাবে কথা বলে। ভদ্র? হ্যাঁ আমি ভদ্র জানি না। না বেশ আমি ভদ্র বলছি। আপনি কি কখন আইছি? এটা কি ভদ্র? এ কার লেখা? আমার লেখা। তোর রচনা? আমার রচনা। ও হতক ছাড়া ভদ্রভাবে বল। ভদ্র হয়নি। না এ বাবু আপনি কি ভালো আছেন তো? হরিদাসী তুই কাকে নিয়ে এলে গো? এ তো মাতালে কি কাজ করবি? ও বাবু এই তো রামানন্দ। ও এই রামানন্দ বুঝি? এ যাতে মাতাল তালে ঠিক কাজটা বুঝাং দিন সাফ করে দিন। বলে ও রামানন্দ ও তুমি কাম কাজ করতে পারবি? হ্যাঁ তোমার কত টাকা লাগে বলো? বাবু আমার মাইনে করি দিনে না মাসে? তুমি যা চাইবে তাই দেবো। ও কি বাবুর অনেক কিছু আছে, আমি না জেনে শুনে অল্প চেয়ে বসছি, তুই একটু বেশ করে চেয়ে নিবি। ঠিক আছে আমি চেয়ে নিচ্ছি। ও বাবু বলো কি হয়েছে? আর দিনে 5 টাকা দিতে হবে। আচ্ছা। আর মাসে 1.5 টাকা দিলে হবে। ও ভগবান, এটা কোন জায়গা গো? এই যে জায়গাটার নাম কি? হ্যাঁ দক্ষিণ বেলে, দক্ষিণ বেলে। এখানে কোনো পাগলা টাগলা থাকে, নাকে সিগনি মিগনি সব জড়াচ্ছে। আমি তার গলায় মালা দিয়ে তার সঙ্গে চলবো, রাস্তায় ঘুরবো, কিন্তু এর মতন হতক ছাড়া সঙ্গে আর থাকবো না। আমার কোনো হারেস্টা হবে, আমার হারেস্টা হবে। না না, দিনে কত? দিনে 5 টাকা। আর মাসে কত? 1.5 টাকা। ও হতক ছাড়া এগুলো নিয়ে কাদের খাবার, আমি কি খাবো? তোর একার খাও। হ্যাঁ ও বাবু তবু আরো 2টো জিনিস লাগে। আচ্ছা বলো কি লাগে বলো? শোনো বাবু, ওই অজরে দেখা যায় ধানের গাদা, ওই গাদা সমান গাঁজা লাগে। আর অজর দেখা যায় ডোবা, ওই ডোবা ভর্তি বাংলা মদের ঠেক ওরা বন্ধু টাকা পয়সা বেলা এত কম কম, আর এই গাঁজা মদের বেলা এত বেশি কেন? বলো। ওই গাঁজার কলকে টেনে 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 চোপড়া সব বসে পড়ে। ভাবলাম ভাবলে? ওই গাঁজার বস্তা
আগুন ধরিয়ে একবার জল মেরি যে ধোঁয়া উঠবে সেই ধোঁয়ার ভিতর পাইপ লাগিয়ে আচ্ছা তা না জানলাম, কিন্তু অত মদ তুমি ভাবি করে? ওই ডোবাই দিয়ে ঢালবো, ভালো করে গামছা পড়বো, ভালো করে কাঁচা মারবো, ধাবাস পড়ে ডু ডু আমি মনে ভেবেছিলাম আমার হতচ্ছাড়া এগুলো নিয়ে দোকান দেবে। হ্যাঁ দোকান দিয়ে আর পুলিশ টাকা কোনো গুড়ে না চলো। ভালো হয়েছে রামানন্দ, তুমি সব কিছু পাবে কিন্তু কাজ হয়ে যাওয়ার পর। শোনো না, ওদের সরবর আছে, ওই সরবরতে জল নিয়ে আসবে, জল নিয়ে বাজার মোড়ে ভালো করে ছিটিয়ে দেবে। ফুলগুলো মরে গেলে ঝাঁটা মেরে ঝাড় দিয়ে একত্রিত করে তোমার মাথায় করে নিয়ে বাইরে ফেলে দেবে। এই তোমার কাজ। সেটা বড় কথা নয়, কি কথা? এটাই বড় কথা। এটাই বড় কথা। তোমরা কাম কাজ করো, আমি বাইরে অপেক্ষা করছি। কাজ হয়ে গেলে আমাকে একটিবার দেও কিন্তু। চলে যাবো না, চলে যাবো না। এসো বাবু, আসি। বাবু চলে গেল, আমার বলে গেল না। এই জন্য বলে গাঁজার মত খোর। কেন খোর খোর কেন? আমি বলি বাবু তোমার সাথে কথা বললো, কি বলে গেল? এই বলেছি এই বাজারে ময়লা জাতীয় এক জায়গা করবি, এক কোণে রেখে দিবি, আর আমি বই বাংলা মদ টানবো। তাহলে যেটার আগা, হ্যাঁ তাহলে যাই। আরে যাই, আরে যাই जाते पानी होते हुआ राजा जाते पानी होते हुआ राजा राजदुआरे भटपुरी बाटुआरे राजा राजदुआरे भटपुरी बाटुआरे মায়েরা মাসিরা, বুড়ো মারা বুড়ো বাড়া, নাতি নাতি নাতকুড়ি নাচ জামাই সবাই সরে যাও, সরে যাও। বিশিওয়ালা যায় রাস্তা ছেড়ে তো পদে বৈঠো, পানি লাগবে গাছ সরে যাও। বিশিওয়ালা যায় রামানন্দ হরি তাকে ঘরে দেখে না পাই রামানন্দ হরি তাকে ঘরে দেখে না পাই। আরে সকলে বাবু, সকলে বাবু দিতে নাহি, আরে সকলে বাবু দিতে নাহি, চলে যাও। রামানন্দ কোথায় গেলি রে? জলদি কাম খতম করে বাবুর কাছ থেকে টাকা নিয়ে ঘরটুকু বাকি আছে সেটুকু সেরে নেবো। কোথায় গেলি ও রামানন্দ? ও বাবা গো, এ হতক ছাড়া এমন ভাবে জল ছিটিয়েছে, আমি এপারে পা দিয়েছি এপারে সাত করে চলেছি। আর কি বলবো গো, ও বাবা গো, আমার সে পুরনো কোমরের ব্যথা পটাশ পটাশ। আর এই কদিন আগে এত বড় একটা ফোঁড়া উঠেছে পিছনে, সেটা গেলে গেছে। ও রামানন্দ কোথায় গেল? চরণে মেরেছি, চরণে। চরণে মেরেছি? তুমি বললে চরণে, তা রাখো চরণে, চরণে মেরেছি। কি ব্যাপার কি? এটা কি হয়েছে কি? কেন আজকে ভোরে বেলা উঠছি মনে ছিল না, কীর্তনে যার কথা মনে ছিল না, এখন সেরে নিচ্ছি। সব পরিক্রমা মানুষ থেকে এখানে কাঁড়িয়ে আছি, ওদের সঙ্গে আমি গা ঘেঁষা দিয়ে মেরে নিচ্ছি। ভাই রবি, ও বাবু রবি,
তুমি দোকান নিয়েছো যে কুম্ভকর্ণর হারমা নিয়ে দেয় ঘুমে, সে নাকি পরিক্রমা করতে যাবে ভোর 3টে। মানুষের মত দিলে একটা গা ব্যথা করে না। এই হতচ্ছাড়া, ঘুমিতে ব্যথা মেরে নিচ্ছি। জল এমন ভাবে ছিটিয়েছে, হ্যাঁ আমার কোমরে সে ফোঁড়া ছিল সেটা গেলে গেছে। এই কেন লাগতে পারলি? আর বলো না, দারুণ অবস্থা। এখন এক কাজ করো, এই দেখ না, দেখেছো সেই ফোড়াটা নাকি গেলে গেছে। এই যে হাসিটা এখন, এই যে হাসিটা এখন কট বানরের মতন হাসি। নে ঝড়া তুলে দে। নাকি ঝড়া তুলে দেবো? এখন ঝাড় মেরেছি, মারি মারছি, মারি। কেন আমার মারছিস কেন? এই ময়লা ঝাড়ু মার। হ্যাঁ ঝাড়ু মার, তুলে দেবো। হ্যাঁ নর্দমা ফেলে দিয়ে আসবি। হ্যাঁ। ঝাড়ু দাহারি আর কি আছে তোমারি, ওরে এইসব বাজারে হামা তু ঝাড়ু মারি, এইসব বাজারে হামা তু ঝাড়ু মারি। সাপে সাপে রে কি বিয়া কিরে দেখেছো? না না, কি বিয়া কিলে? আমি নাকি ও ধরম কি বললো জানো? হ্যাঁ বুড়ো মা। ওরে আসতে কেন রে তোর হলো দেখি, ঝুড়ি দিয়ে গেছি মা প্রণাম করি। বাজার মনে হয় এর আগে এত ভালো পরিষ্কার কোনোদিন করতে পারিনি। হে মাইরি মাইরি। ওই জন্য বেলের লোক কাঁড়ি গো। কি গো? না কই, আমি বলছিলাম বাজারের গেটে ময়লা মাটি জমে জমে একটা চাই হয়ে গেছে, ওটা নিয়ে ফেলে দিয়েছো। যাও দে তুলে দি, মাথায় তুলে দি। আমি হ্যাঁ আমি যাবো? হ্যাঁ তাই? হ্যাঁ বেশ যাচ্ছি। যা। কোথায় যাচ্ছি? হাতে বস, হাতে বস, তো কিচ্ছু হয়নি। তোর গায়ে বেতা বেদনা কিচ্ছু হয়নি। হাতে বস, হাতে বস। দে এ যা উৎপাত করতে দিয়ে তুলে দি। পাও যদি তুলে নিয়ে ফেলে দিয়েছো, যাও। না না, এ যা উৎপাত করতে নাচ করে পড়ে যেতে পারে, তুলে দি। তাই? হ্যাঁ সাবধানে ঘরে মার। দুদিন পরে আর মদ থাকবে না। আমার কাজ শেষ হয়ে গেছে, তুই আমার ডেকেছি, তুই আমার মান্য করে দে। দুদিন পরে মদ আর টাকা কিছু কেন? চাইটা কোথায় ফেলেছো? কেন যেখানে ছিল সেখানে? যেখানে ছিল সেখানে মানে? চাই গইড়ে গড়ে সেইখানে এসে পড়েছে। একদিন কুয়াশা পড়তে ওই দিন গলে গলে এক যা খাড়ি হয়। এক মাইনে ডবল খাটা লোক তোমার সাথে চলা যাবে না। চলতে হবে না।
বাবা জি তুই আমার মাইনে করি দে। এই দেখো দেখেছো সেই কইলে করে বলছো মাইনে আমি কি মাইনে দেবো হ্যাঁ? বাবুর কাজ করছো বাবুকে ডাকো আমার মনে হয় বাবু মাইনে দ্বারা ভয়তে পালিয়েছি। যা, বাবুকে যেখানে দেখা পাবো কান ধরে টেনে নিয়ে আয়। আওয়াজ দাও। বাবু 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 বাবু। ওরে বন্ধু কি কাঁপছে নাকি গো? মানুষের অসাক্ষাতে অনেক কিছু বলা যায় আমার জ্বর হয়েছে। হ্যাঁ জ্বর আসবে তো ওরে বন্ধু তোমার কাজ কাম হয়ে গেছে বুঝি? হ্যাঁ হয়ে গেছে? আরে দাঁড়া দেখি কেমন কাজ করলে। হ্যাঁ কিস কিস এত জল ঢেলে কাদা করে কেউ? এত জল ঢেলে কেউ কাদা করে? কিস কিস কাদা। হ্যাঁ ঠিক আছে বাবু আর কি হলো? বুঝতে পারিনি ছিপিটা খুলে বেশি পড়ে গেছি। পড়ে গেছে? আচ্ছা ভালো হয়েছে তোমার কাজ থেকে আমি মুগ্ধ হয়ে গেছি। তা মুগ্ধ হয়ে যায় আচ্ছা আমাদের টাকা দেখি টাকা 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 কি কি আমাকে দেখে তোমার কি মনে হয়? আরে বলবে তো মনে পড়েছে একটা রাত পুত্র হবে আর আমি রাজপুত্র হব তোমার জন্য এই গাঁজা মদ আনলো কি করে? ওই ঠিক কথা ঠিক কথা ওই মাথা এবার খারাপ হয়ে যাবে আর মাথা আমার ঠিক থাকবে আমার মাথা আর ঠিক থাকবে না। ওরে বন্ধু ওই গাঁজা মদের বদলে আমি তোমাকে অনেক কিছু উপহার দেবো। কি দেবি কি দেখবে? ও ছাড়া আর কেউ মূল্যবান নেই। আরে দেখবে তো? আরে দেখো আমার গলার ওই মালা দিয়ে দিলাম তোমার এটা কি মালা? মুক্তর মালা। মুক্ত? হ্যাঁ। এই মুক্তা কি হবে? ওরে মুক্তের মালায় একটা একটা করে মুক্ত ছড়াবে হ্যাঁ। আর তোমার 5টা আমাদের দোকান হবে দোকান দরকারি মদ কিনতে পারবো কি না? এসব আমাকে লাগবে না। বাবুকে মুক্ত মালা ফিরে নিতে বল, আমাকে 5 টাকা দিতে বল। ও ভালো জিনিস তোমার পেটে সইবে না তোমার আমি 100 টাকা দেবো তুমি আসো দিবি তো? এটা আমি নিলাম যাও আচ্ছা তুই ঠিক আছে বাবু। বলো কিছু? যদি আমার কোনোদিন প্রয়োজন পড়ে অবশ্যই। ডাক্তার ভুলবেন না বাবু। কিন্তু তার আগে আপনার কাছে কথা দিয়ে যাচ্ছি। কি কথা? আজকের পরে থেকে আচ্ছা। কোনোদিন মদ গাঁজা ছুঁইব। আনন্দ কি ভালো বাহ খুব ভালো কথা তো গো। ভালো এ হরিদাসী কি করবে জানি? বলবে তো তাই বলো সেটা ছিপিটা খুলে। ও মদ গাঁজা ছুঁইবে না কিন্তু হরিদাসী কি করবো জানো মদের বোতলের ছিপিটা খুলবে দাসি বাবু বলো কি হয়েছে? আমার টাকা 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 বাবা তোমাকে তো আর সইছে না বলে দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। ও বাবু কত বেলা হয়ে গেছে আমার টাকা দিয়ে দাও আমি বাড়ি চলে যাই দাসি টাকা পয়সা দেওয়ার আগে তোমার সঙ্গে আমার একটা গোপন কথা আছে। আমার সাথে হ্যাঁ ওরা আমার ওরা আমার দাঁড়িয়ে যা যাস না রে বাবু কি হলো কি? আমার সাথে গোপন কথা আরে কি হয়েছে বলো আমাকে তো বলো। এই কথা শোনার পরে আমার সর্বশরীর কাঁপে এসে গেছে। এই মানে রাস্তা পালিয়ে যাই আরে কথাটা আগে শুনো এই গ্রামটা কি নাম বলো তো? নবগ্রাম নবগ্রাম তো এখানকার রাজাকে পিছনে রাজা হ্যাঁ কেন সাই রাজা ওই সাইরাদের একমাত্র কন্যা আছে কি নাম বলো তো? বিপুলা মানে বিহুলা ওই একটা কথা বলবো কি? ওই বেহুলাকে আমি ভীষণ ভালোবাসি আর তাকে পাওয়ার জন্য এই সুন্দর নয়া বাজার তৈরি করেছি। হ্যাঁ। আর তুমি না ওই বেহুলাকে এই বাজারে এনে দিলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। আমি যা চাইবো তাই পাবো হ্যাঁ সুবর্ণ সুযোগ আমরা 5টা যা মানে আমার 5টা যা আমার এই বরের স্বামীরা এরা 5 ভাই কি বলবো গো সবার থেকে ছোট আমি আর সবাই বলে এই তুই হাড়ির মেয়ে তুই ছোট যা তোর সাথে চলা যাবে না আজকের বাবুর কাছে আমি সুযোগ এসে গেছে বাবুর কাছ থেকে এমন একটা জিনিস চাইবো আমি যাতে উঠে যাব সেগুলো ভাঙবো আর খাবো আর বিক্রি করবো আমি বড় লোক হয়ে যাবো বাবু বলো কি হয়েছে? বেহুলাকে এনে দেবো হ্যাঁ দেবে। বিনিময় চাইবো আকাশের চাঁদ আওয়াজ তো চা পাওয়া হয়েছে ওই আকাশের চাঁদ কোনোদিন মাটিতে নামিয়ে আনা যায় না। তাহলে আমিও বেহুলাকে আনবো না এই নয়া বাজারে হরিদাসী আমি এত করে বুঝিয়ে বললাম আমার একটা কথা তুমি শুনছো হরিদাসী বলো। অদূরে গাছ দেখতে পাচ্ছ হ্যাঁ। না এনে দিলে আমি বেঁধে রাখবো হরিদাসী কি বললে বাবু বেঁধে রাখবো। আমাকে তোমাকে ও বাবু তোমার আগে এই বাজারে অনেক বাবু এসেছিল আচ্ছা। সবাই এই হাড়ির মেয়ের ভয়তে সুরসুর করে পালিয়েছে তুমি তো ছাড়
আমি যদি তোমাকে ঝটকে দিই বাবু তুমি চটকে যাবে, তাই বলছি বাবু ক্ষমতা থাকলে বাধা দিয়ে দেখো। আমি চললাম বাবু, তোমার এই পয়সা টাকার দরকার নেই, আমি চললাম। আমার কথা রাখো হে লাগো, আমার কথা রাখো। আমি জানি कुलर बाला ताहे को हरिया बोला अरे ताहे को मेरे बाला को ताहे को रे बाबू अरे ताहे को मेरे बाला मोने आ नी तारे अरे ताहे যেখানে বসবে না গো কি হবে কেটে নেব মাটি আরে কি হবে কি যেখানে বসবে না গো কেটে নেব মাটি সোনে ওসো এটা হে না গো তাও সোনে দাও সরে যাও হ্যাঁ গো দেব ছাড়া ছাড়ি বাবু বলে কি হচ্ছে এই কর্ম তোমার নয় বাবু কেন কেন আমি জানি বাবু তুমি পারবে না তবে শোনো বাবু বলো তুমি যখন একান্ত শুনবে না এখান থেকে উজানি নগর পর্যন্ত করি রাস্তা আমি তাও তৈরি করে দেবো দুই ধারে ফুলের বাগিচা আমি তাও দেবো একটি কাপড়ের খান্ডারি এসব বানিয়ে দিলে বাবু আমার বেহুলা তরল পায় আলতা ব্যবহার করে আসিবে এই নয়া বাজারে আর কি জানো বাবু আর কি আরে স্বর্ণ কৌটো স্বর্ণ ফুল স্বর্ণ আমি দেবো করবো আমার ভালোবাসার মানুষ বলে কথা আমি দেবো না লিখে পাইনি ওই তুমি যাও আমি অবশ্যই দেবো স্বর্ণ ফুল স্বর্ণ কৌটো স্বর্ণ ফুল তাই সকল এইসব হলে আসবে বেহুলা গো এইসব হলে এইসব হলে আসবে বেহুলা যাদেরকে আর এইসব হলে আমি সোনা পুতুলে তুমি ওটা অপেক্ষা করো আমি সোনার পুতুল আর স্বর্ণের হার নিয়ে আমি এক্ষুনি আসছি পালিয়ে যাবে না তো না তুমি যদি কথা দিয়েছো আমাকে তুমি কোথাও যাবে না অপেক্ষা করো আমি যাবো আর বাবু কিন্তু বেশ মজার মানুষ আছে দেখা যাক বাবু দৌড় কতদূর তাকে দেখো তোমার কথা মতো কেমন সুন্দর রাস্তা নির্মাণ করে দিয়েছি রাস্তার দিকে কেমন সুন্দর সুন্দর ফুলের গাছ বসিয়ে দিয়েছি অতি উত্তম লাগছে আর সেই ফুল বাগানে কেমন সুন্দর সুন্দর ফুল ফুটেছে আর তাকে দেখো এই হলো সোনার পুতুল
ওই পুতুল দেখলে আমার বেহুলা আসবে তো? ও বাবু এই পুতুল যে দেখবে সেই নিতে রাজি হবে। তাই নাকি? তবে বাবু বলো। এই পুতুল দিয়ে আমাকে মন ভোলালে হবে না। কেন গো? আমি ওই বাজারে বেহুলাকে নিয়ে আসার পরে আমি যা চাইবো আমাকে তাই দিতেই হবে। আমি কথা দিলাম, আমি সবার সামনে দাঁড়িয়ে কথা দিলাম, তুই যা চাইবি আমি তোমাকে তাই দেব। হাটে বাজারে বাবুরা মায়েরা সবাই সাক্ষী রইলো, আমি যা চাইবো তাই পাবো। আরে ওই তাকিয়ে দেখো কি? ওই ডাঙামাটির পথ ধরে আমার বেহুলা হাঁটতে হাঁটতে আমার কাছে আসবি, এসে বলবে কি? যা আমরা বলতেই পারবো না, আমার ভীষণ লজ্জা গো, ভীষণ লজ্জা। লজ্জা করলে হবে না গো। ও দিদি অনেক কষ্ট করে কি বলবো জানো? রাঙামাটি পথের ধারে আমি তোমায় দেখেছি, কত মনে মনে নদীর ধারে, কত মনে মনে নদীর ধারে তোমাকে খুঁজেছি। ও বাবু তার কতদিন পরে আমার ভালোবাসার মানুষটা আমি দেখবো, তাই তাই মনে মনে ভালোবেসেছি, মনে মনে তাকে আমি ভালোবেসেছি। ওই রাঙামাটি পথের ধারে তোমায় দেখেছি, রাঙামাটি পথের ধারে তোমায় দেখেছি, কত মনে মনে নদীর ধারে, কত মনে মনে নদীর ধারে তোমাকে। কতদিন পরে আমার ভালোবাসার মানুষ আমার কাছে আসবে, তাই মনে মনে কোন একাল বসে ঝড়ে বাদলের বৃষ্টি ধারা ঝরে, কোন একাল বসে ঝড়ে বাদলের বৃষ্টি ধারা বলো, আগে বলো আমার ভালোবাসার মানুষ আসবে তো? আসছে তো। আর তাই মনে মনে তাই রাঙামাটি পথের ধারে তোমায় দেখেছি, রাঙামাটি পথের ধারে তোমায় দেখেছি, কত মনে মনে নদীর ধারে, কত মনে মনে নদীর ধারে তোমাকে খুঁজেছি। ও দিদি আমার আনন্দ আর ধরছে না গো, ধরছে না। কতদিন পরে আমার ভালোবাসার মানুষ আমার কাছে আসবে, তাই মনে মনে তাই ভালোবেসেছি। না না বাবুকে বলে দিলাম যে আমি বেহুলাকে চিনি কিন্তু কখনো দেখিনি। তো যাই হোক এই পুতুল নিয়ে যাব, আর কি বলবো বলি ও দিদি তোরা কে নিবিল আয়, আমার সোনার পুতুলি তোরা কে নিবিল আয়। আমি নেব বলতে হুলা ওই ঘরের বাসন ঘর। আরে তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। এখানে তোমার দিদি দাঁড়িয়ে ছিল, কিন্তু কোন দিকে গেল বলি? ও দিদি ও দিদি, হ্যাঁ রে কি চোখের মাথা খেয়ে বসে আছি। আরে ও দিদি তুমি যেন কি হাঁটতে হাঁটতে আসছিলে গো? আমি কি নিয়ে হাঁটতে হাঁটতে আসছিলাম? আমার কাছে কিছু আছে যে আমি হাঁটতে হাঁটতে যাব? আরে ও দিদি তুমি একটু উঠে এদিকে এসো। আমি এখান থেকে উঠে যাব? ঠিক আছে দেখ। তোমার কাছে কিছু নেই? না কিছুই নেই। কিছুই তাহলে আমি পেয়ে গেছি। কি? ও
দিদি হ্যাঁ। এই দেখো কি সুন্দর পুতুল এই পুতুলটা আমাকে দাও না গো এই